আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে মোট ১ থেকে ৬ টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। কোন এখানে কি, কি পদ রয়েছে, এখানে পদ সংখ্যা কতগুলো রয়েছে, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময়সীমা এবং আবেদনের শেষ তারিখ, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদন কিভাবে করবেন, আবেদন করতে কি, কি কাগজপত্র লাগবে, সবকিছুই আজকের এই ভিডিওতে থাকবে। সবাই ধৈর্য ধরে ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে পদ রয়েছে এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে গ্রেড ২০, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনার এখানে রয়েছে যে আপনারা এখানে ৬ টি পদে লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা এসএসসি পাস। এখানে ২ নাম্বার আছে নিরাপত্তা প্রহরী। এখানে বেতন স্কেল গ্রেড ২০, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে মোট ৬ টি লোক নিয়োগ করা হবে। ৩ নাম্বারে আছে নিরাপত্তা প্রহরী সার্কিট হাউস। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে মোট একটি লোক নিয়োগ করা হবে। এখানে ৪ নাম্বার রয়েছে বেয়ারার সার্কিট হাউস। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে মোট একটি লোক নিয়োগ করা হবে। এরপরে ৫ নাম্বার রয়েছে মালি সার্কিট হাউস। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে মোট একটি পদে আবেদন করতে পারবেন বা একটি লোক নিয়োগ করা হবে। ৬ নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সার্কিট হাউস। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে একটি লোক নিয়োগ করা হবে। তো এখানে যে সকল পদগুলো রয়েছে সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা একই চেয়েছে, যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা এসএসসি পাস যেটাকে বলে। আর নিচের যে ২ টি পদ রয়েছে মালি এবং পরিচ্ছন্নতা কর্মী, এই ২ টার জন্য ৮ম শ্রেণী পাস হইলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন রয়েছে যে প্রার্থীর বয়সসীমা ৮ জুলাই ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হইতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি সেটা একটু দেখেন। যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আগ্রহী প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। তো এখানে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ১১ জুন ২০২৪ সকাল ১০ ঘটিকা এবং আবেদনপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে ৮ জুলাই ২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল আপলোড করতে হবে। তো এটা ছাড়া কিন্তু আবেদনপত্রটি গ্রহণ হবে না। তো আবেদন এখানে সবকিছুই কনফার্ম। তো এরপর আপনি কত টাকা ফি প্রদান করতে হবে কোন ক্যাটাগরির জন্য সেটা একটু দেখে নেন। তো এখানে রয়েছে যে এখানে যে সকল পদগুলো রয়েছে প্রতিটা পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি প্রদান করতে হবে। তো প্রত্যেকটা পদে আপনাকে ১১২ টাকা ফি প্রদান করতে হবে। একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন, একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। তো পরীক্ষার ফি জমা দানের পরে কি করবেন? পরীক্ষার ফি জমা দানের পর প্রথম এসএমএস আপনি এইভাবে এসএমএস দিয়ে আপনার পরীক্ষার ফিটা জমা দিবেন। দ্বিতীয় এসএমএস আপনি এভাবে এসএমএস করবেন। এভাবে এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং পরীক্ষা দিতে পারবেন না। তো বন্ধুরা, সবকিছু যাচাই বাছাই করে সবকিছু ঠিকঠাক মতো ঠান্ডা মাথায় করবেন যাতে কোনো কিছু ভুল না হয়। তো আপনাদেরকে যেহেতু বলেছিলাম যে কিভাবে কি, কি কাগজপত্র লাগবে সেটা একটু। তো এখানে দেখেন রয়েছে যে প্রার্থীর শর্তাবলী রয়েছে যে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে মহিলারাও কিন্তু আবেদন করতে পারে এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তো আপনারা এখানে কি, কি কাগজপত্র লাগে দেখেন যে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র লাগবে। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র লাগবে। আপনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ লাগবে। এগুলা ছাড়া কিন্তু আপনি মৌখিক পরীক্ষার সময় অংশগ্রহণ করতে পারবেন না। তো আপনারা এখানে শুধুমাত্র মেহেরপুর জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন।
তো এখানে যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনি দেখার পাশাপাশি আপনার রিলেটিভরা এখান থেকে দেখে উপকৃত হতে পারে। এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।